হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন একটা ঝাঁকানাকা টেস্টি টেস্টি রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে। আজকে আমি তোমাদের সাথে সকাল বিকেলের নাস্তা বা টিফিনের জন্য দারুণ একটা ঝটপট রেসিপি নিয়ে চলে এলাম। এই নাস্তাটা খেতে এতটাই টেস্টি হয় যে একবার বানিয়ে খাওয়ালে বাড়ির ছোট থেকে বড় সবাই তোমাকে বারবার রিকোয়েস্ট করবে শুধু এই নাস্তাটাই বানানোর জন্য। দারুণ টেস্টি করতে হয়, একদম জুসি জুসি নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। তো চলো শুরু করা যাক আজকের রান্নাবান্না। দারুণ টেস্টি এই নাস্তা বা টিফিন রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 9 পিসের মতো ব্রেড বা পাউরুটি। তো আমি আমার প্রয়োজন মতো 9 পিসের মতো পাউরুটি নিয়েছি। তোমরা তোমাদের প্রয়োজন মতো পাউরুটির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এখন এই পাউরুটির ধারগুলোতে যে ব্রাউন অংশটা আছে সেটাকে একটু ঝাঁকানাকা করে কেটে বাদ দিতে হবে। তো ছুরি দিয়ে একদম ঝাঁকানাকা করে, মানে ঝটপট করে এই ব্রাউন অংশটা কেটে বাদ দেবো। সমস্ত পাউরুটির ব্রাউন অংশটা দেখো কেটে নিয়েছি। আর পাউরুটির এই ব্রাউন অংশটা কিন্তু ফেলে দেবো না, এটাকে কড়াইতে ভেজে গুঁড়ো করে নিলেই কিন্তু দারুণ সুন্দর ব্রেড ক্রাম্ব তৈরি হয়ে যাবে, যেটা দিয়ে আমরা বিভিন্ন রকম চপ অথবা কাটলেট ভেজে নিতে পারি। তারপরে দেখো পাউরুটিগুলোকে ঠিক এই রকম করে একদম ছোট্ট ছোট্ট পিস করে ছিঁড়ে নিতে হবে। পাউরুটির পিসগুলোকে একটা সাইডে সরিয়ে রেখে দিলাম। তারপরে দেখো একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দেবো হাফ বাটি সুজি। এখানে 100 গ্রাম সুজি আছে। এখন এই সুজিটাকে প্রথমে খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে। তো মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে দেখো সুজিটাকে খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। এখন এই সুজির গুঁড়োর মধ্যে আমি যে পাউরুটিগুলোকে ছিঁড়ে রেখেছিলাম সেই পাউরুটির পিসগুলোকে দিয়ে দেবো। তো সমস্ত পাউরুটিগুলোকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। এবারে ঢাকনাটা বন্ধ করে খুব সুন্দর করে গুঁড়ো করে নিতে হবে, কোনো রকম জল দেওয়া যাবে না। জল ছাড়াই কিন্তু একদম শুকনো শুকনো করে গুঁড়ো করে নিতে হবে। তো দেখো সুজি আর পাউরুটির খুব সুন্দর একটা পাউডার কিন্তু তৈরি হয়ে গেছে। আর এই সুজি আর পাউরুটিটাকে গুঁড়ো করার পরে একদম কিন্তু মিহি হবে না, একটু দানা দানা কিন্তু অবশ্যই থাকবে। তো এই মিশ্রণটাকে একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নিলাম, মিশ্রণটাকে একটা সাইডে রেখে দেবো। আর এখানে দেখো আমি নিয়েছি দুটো গাজর। তো এখানে আমি দুটো লাল গাজর নিয়েছি। গাজর দুই রকমের হয়, একটা অরেঞ্জ কালারের আর এই রকম একটা লাল গাজর হয়। তো এখানে আমি লাল গাজরটা নিয়েছি। গাজরের যে খোসাটা আছে সেটাকে একটু ঝাঁকানাকা করে কেটে নিতে হবে। তো গাজরের খোসাটাকে খুব ভালো করে ছুলে নিয়েছি, তারপরে আবারও খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন এই গাজরগুলোকে একদম গোল গোল পিস করে কেটে নিতে হবে। খুব বেশি মোটা করে কাটবো না, একটু পাতলা করে কেটে নেব। তো সমস্ত গাজরগুলোকে আমি ছুরি দিয়ে খুব সুন্দর করে কেটে নিচ্ছি। তোমরা তোমাদের সুবিধা মতো বটি দিয়েও কেটে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো দেখো সমস্ত গাজরের পিসগুলোকে একদম এইভাবে গোল গোল স্লাইস করে কেটে নিয়েছি। তারপর একটি প্লেটের মধ্যে তুলে নেব। এবারে এই গাজরের পিসগুলোকে আমাদের একটু সেদ্ধ করে নিতে হবে, তার জন্য চলে যেতে হবে কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইতে আমি দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণে জল। জলের পরিমাণটা এমনভাবে দিতে হবে যাতে গাজরের সাথেই শুকিয়ে যায়, ঠিক সেইভাবে কিন্তু জলের পরিমাণটা দিতে হবে। সামান্য পরিমাণে লবণ দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। তারপরে কেটে রাখা গাজরগুলোকে দিয়ে খুব ভালো করে লবণ জলের সাথে মিশিয়ে নেব। এবারে ধামা চাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে এই গাজরটাকে জাস্ট 2 থেকে 3 মিনিট একটু ভাপিয়ে নিতে হবে। তো গাজরটা এদিকে ভাপা হতে থাক, ততক্ষণে এখানে দেখো আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 5-6টা নিয়েছি বিনস আর একটা ক্যাপসিকাম নিয়েছি। তবে এই পুরো ক্যাপসিকামটা আমার লাগবে না, এখান থেকে অর্ধেকটা পরিমাণে ক্যাপসিকাম আমি কেটে নেব। তো এই ক্যাপসিকামের মধ্যে যে দানার অংশটা আছে সেটাকে কিন্তু অবশ্যই কেটে বাদ দিতে হবে। তারপরে ক্যাপসিকামটাকে এইভাবে একদম সরু সরু করে পিস পিস করে কেটে নেব। তো ক্যাপসিকামটা কাটা হয়ে গেলে তারপরে বিনসগুলোকে একদম ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। সমস্ত সবজিগুলোকে একটু ঝিরিমিরি করে কেটে নিতে হবে, তাহলে রান্না করতে সুবিধা হবে। তো বিনসটাকে কেটে নেওয়া হয়ে গেলে এবারে মিডিয়াম সাইজের পেঁয়াজ দুটোকেও একদম ঝিরিমিরি ঝিরিমিরি করে কুচিয়ে নেব। তো সমস্ত সবজিগুলোকে একদম ঝিরিমিরি করে কুচিয়ে নিয়েছি। তারপরে চলে আসতে হবে কড়াইয়ের কাছে। এদিকে দেখো গাজরটাও কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। গাজরের মধ্যে যে জলটা দিয়েছিলাম সেই জলটা দেখো গাজরের সাথেই শুকিয়ে গেছে। তো জলটা কিন্তু মাপ মতো দিতে হবে, এমনভাবে দিতে হবে যাতে জলটা গাজরের সাথে শুকিয়ে যায়। আর গাজরটাকে যে একদম নরম তুলতুলে করে সেদ্ধ করতে হবে সেরকম কোনো ব্যাপার না, জাস্ট একটু নরম করে সেদ্ধ করে নিতে হবে। জাস্ট 2 থেকে 3 মিনিট একটু ভাপিয়ে নিয়েছি। এখন গাজরগুলোকে একটি পাত্রের মধ্যে তুলে নেব।
তো বন্ধুগণ, সকাল বিকেলের নাস্তা বা টিফিনের জন্য এই রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখতে পারো। এতটাই টেস্টি খেতে হয় যে একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। তো এদিকে দেখো সমস্ত গাজরগুলোকে আমি প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি, তারপরে গাজরগুলোকে ঠান্ডা হতে দেবো। তো গাজরগুলোকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। গাজরগুলোকে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে তারপরে গাজরটাকে পেস্ট করে নিতে হবে, একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। তো গাজরটাকে পেস্ট করার জন্য এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি। সমস্ত সেদ্ধ করা গাজরটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো, তারপরে ঢাকনাটা বন্ধ করে একদম মিহি করে পেস্ট করে নেব, যাতে গাজরের মধ্যে কোনো রকম বড় দলাভাব না থাকে। তো দেখো গাজরটাকে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। এখন একটি পাত্রের মধ্যে ঢেলে নেব। তো গাজরের পেস্টটাকে একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি। আর এদিকে দেখো যে সুজি আর পাউরুটিটাকে গুঁড়ো করে রেখেছিলাম, সেই সুজি আর পাউরুটির গুঁড়োর মধ্যে এখন অল্প অল্প করে এই গাজরের পেস্ট দিয়ে দেবো। গাজরের পেস্টটাকে কিন্তু একবারে বেশি দেবো না, অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে চেপে চেপে ঠেসে ঠেসে মেখে একটা ডো আমাদের বানিয়ে নিতে হবে। তো এইভাবে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। আর মাখতে মাখতে দেখবে এই পাউরুটি আর সুজিটা গলে গিয়ে একদম সফট হয়ে যাবে। তো একটু দেখো মেখে নিয়েছি। আরও একবার আমি এর মধ্যে দিয়ে দেবো গাজরের পেস্ট, তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার। তো বড় চামচের 2 চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে মাখলে বাইন্ডিংটা দারুণ হবে। তো খুব সুন্দর করে চেপে চেপে ঠেসে ঠেসে ঠিক এইরকম একটা সফট ডো আমাদের বানিয়ে নিতে হবে। ডোটা প্রচণ্ড আঠালো হয় আর খুব সুন্দর একটা সফট ডো কিন্তু তৈরি হয়। এবার এই ডো থেকে একদম ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নেব। খুব বেশি বড় করে কিন্তু কাটবো না, একদম ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নিতে হবে। তো লেচিগুলোকে প্রথমে এইভাবে একটু ছোট্ট ছোট করে কেটে নিলে প্রত্যেকটা নাস্তা কিন্তু একই রকম সাইজের হবে আর খুব সুন্দর দেখতে লাগবে। তারপরে একটা করে লেচি দু হাতের তালুতে রেখে প্রথমে একটু গোল বলের মতো তৈরি করে নেব। তারপর একটা আঙুলের সাহায্যে এইভাবে একটু গর্ত করে নেব। দেখতে দেখো কত সুন্দর লাগছে। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা নাস্তা আমি তৈরি করে নেব। তো বন্ধুগণ, এই নাস্তাগুলোকে যতবারই তৈরি করবে হাতের মধ্যে অবশ্যই কিন্তু একটু সাদা তেল লাগিয়ে নেবে। তাহলে কি হবে, এই নাস্তার উপরটা একদম চকচকা ফকফকা হয়ে যাবে, যাকে বলে একদম ঝিকিমিকি শাইনি দেবে। তো দেখো একে একে সমস্ত নাস্তাগুলো আমি তৈরি করে নিয়েছি। প্রত্যেকটা নাস্তা একই সাইজের হয়েছে আর দেখতে দেখো কত সুন্দর লাগছে। এখন এই নাস্তাগুলোকে জাস্ট 2 মিনিটের জন্য একটু ভাপিয়ে নিতে হবে। তার জন্য চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে কড়াইতে আমি বেশ কিছুটা জল দিয়ে দিলাম। জলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ। এবারে খুন্তি দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে লবণটাকে জলের সাথে মিশিয়ে নিতে হবে। তারপরে অপেক্ষা করতে হবে কখন জলটা ফুটে ওঠে। তো জলটা দেখো একটু একটু ফুটতে শুরু করেছে। জলটা যখন এরকম একটু একটু ফুটতে শুরু করবে, এই একটু একটু ফুটন্ত গরম জলের মধ্যে নাস্তাগুলোকে দিতে হবে। জলটা যখন খুব ভালো মতো ফুটে উঠেছে তখন একদম ঝাঁকানাকা করে মানে ঝটপট করে সমস্ত নাস্তাগুলোকে ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিতে হবে। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাস্তাগুলোকে নাড়াচাড়া করা যাবে না, 2 মিনিট এইভাবে রেখে দিতে হবে। তাহলে দেখবে অটোমেটিক্যালি নাস্তাগুলো কড়াই থেকে ছেড়ে উপরে চলে আসবে। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে জাস্ট 2 থেকে 3 মিনিট সময় ধরে নাস্তাগুলোকে একটু ভাপিয়ে নিতে হবে। তো নাস্তাগুলোকে খুব সুন্দরভাবে ভাপিয়ে নেওয়া হয়েছে আর কালারটা দেখো কত সুন্দর হয়েছে। খুব সুন্দর একটা কালার তৈরি হয় আর একদম সফট তৈরি হয়। তো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এখন জল ঝরিয়ে নাস্তাগুলোকে একটি প্লেটের মধ্যে আমি তুলে নেব। তো একে একে সমস্ত নাস্তাগুলোকে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি আর নাস্তাগুলো একদম নরম তুলতুলে হয়েছে, একটু চাপ দিলেই কিন্তু ভেঙে যাবে আর অসাধারণ সুন্দর একটা কালার হয়। তো এখন রান্নাটা করে নিতে হবে। তার জন্য গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি দিয়ে দিলাম 3 চামচ রিফাইন্ড অয়েল। তেলটাকে একটু ঘোটানাটা করে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিতে হবে। তারপরে তেলটা যখন গরম হয়ে যাবে তেলের মধ্যে আমি 1/2 চামচ দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন। একটু গোটা জিরে ফোড়ন দিলে ফ্লেভারটা কিন্তু দারুণ হবে। 3টে কাঁচা লঙ্কাকে একদম ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম, তো 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এখানে আমি একদম ফ্রেশ কিছুটা কারি পাতা ফোড়ন দিয়ে দিলাম। একটু কারি পাতা ফোড়ন দিলে ফ্লেভারটা দারুণ আসবে। তো হাতের কাছে যদি কারি পাতা থাকে অবশ্যই একটু কারি পাতা দেবে, না দিলেও কোনো সমস্যা নেই। তো তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম। ঝিরিমিরি পেঁয়াজ দুটোকে দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে যে খুব বেশি লাল লাল করে ভাজতে হবে সেরকম কোনো ব্যাপার না। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজের মধ্যে যখন একটু হালকা সোনালি রং ধরবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আদা। তো এখানে আমি 1/2 ইঞ্চি মতো আদাকে গ্রেট করে রেখেছিলাম, তো 1/2 ইঞ্চি মতো আদা দিয়ে দিলাম। তারপরে আবারও খুব ভালো করে আদাটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে।
তো আদাটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি, আদার কাঁচা গন্ধ চলে গেছে। এখন আমি এর মধ্যে বিনস আর ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম। তারপরে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণ দিয়ে সবজিগুলোকে ভাজলে সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব। তারপরে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে 2 থেকে 3 মিনিট সময় ধরে সবজিগুলোকে ভেজে নেব। সবজিগুলোকে খুব বেশি যে একদম ভাজা ভাজা করতে হবে বা খুব বেশি নরম করে ভাজতে হবে সেরকম কোনো ব্যাপার না, একটু হাফ সেদ্ধ করার মতো ভেজে নিতে হবে। তো 2-3 মিনিট পরে ঢাকনাটা খুলে আরও একবার খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো সবজিগুলোকে ভেজে নিয়েছি, সবজির কাঁচা গন্ধটাও চলে গেছে। এর থেকে বেশি সবজিগুলোকে ভাজার কোনো প্রয়োজন নেই। তো এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর খুব সুন্দর একটা রঙের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তারপরে 3 থেকে 4 চামচ দিয়ে দিতে হবে টমেটো সস। টমেটো সসটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে খেতে দারুণ লাগবে, জাস্ট ইয়ামি ইয়ামি টেস্ট হবে। তো এখানে আমি 3 থেকে 4 চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম, আর 1 চামচ দিয়ে দিলাম সয়া সস। স্বাদ মতো চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। তো হাফ চামচের মতো চিনি দিয়ে মিনিট খানেক সময় ধরে খুব ভালো করে একটু এইভাবে মিশিয়ে নেব। মিনিট খানেক সময় ধরে দেখো সমস্ত সয়া সস, টমেটো সস, চিনি দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এবারে একে একে সমস্ত সেদ্ধ করা নাস্তাগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। তো একে একে সমস্ত নাস্তাগুলোকে আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। তারপরে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। তো এখানে তোমাদের একটা কথা বলে রাখি, তোমাদের হাতের কাছে যদি চিলি সস থাকে তোমরা অবশ্যই একটু চিলি সস দেবে, তাহলে এর টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। খুব ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে দিলাম। আর এইরকম কিন্তু শুকনো শুকনো করে রান্না করব না, এই নাস্তাটা একটু জুসি জুসি হলে খেতে দারুণ লাগবে। তো এই নাস্তাগুলোকে সেদ্ধ করা যে জলটা, সেই জলটা কিন্তু একদমই ফেলে দেবে না, জলটা রেখে দেবে। সেই সেদ্ধ করা জলটা একটু এর মধ্যে দিয়ে দেবে, তাহলে দেখবে টেস্ট দারুণ হবে আর একটু জুসি জুসি হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তো এইরকম করে কিন্তু একটু জুসি জুসি করে রান্না করতে হবে। তোমরা চাইলে আরও একটু টমেটো সসও দিতে পারো, তাহলে এর টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে 2-3 মিনিট সময় ধরে একটু রান্না করে নিতে হবে। তারপরে নামানোর আগে এর মধ্যে দিয়ে দিতে হবে একটু ফ্রেশ ধনেপাতা কুচি, তাহলে ফ্লেভারটা দারুণ হবে, সাথে সাথে দেখতেও কিন্তু দারুণ লাগবে। আর এই নাস্তাগুলোকে ঠিক এই রকম করে একটু জুসি জুসি করে রান্না করতে হবে। তো দেখো নাস্তাগুলো কিন্তু একদমই রেডি হয়ে গেছে। টেস্টি টেস্টি নাস্তাগুলোকে এখন একটি প্লেটের মধ্যে আমি সার্ভ করে দেবো। তো বন্ধুগণ, সকালে ব্রেকফাস্ট কিংবা সন্ধ্যাবেলা টিফিনের জন্য এই নাস্তাটা খুব সহজে বানিয়ে নিতে পারো, যেহেতু পাউরুটি আর গাজর দিয়ে তৈরি। অসাধারণ টেস্টি খেতে হয়, একদম নরম তুলতুলে হয়, মুখে দিলেই মিলিয়ে যাবে। আর একবার বানিয়ে খাওয়ালে বাড়ির ছোট থেকে বড় সবাই তোমাকে বারবার রিকোয়েস্ট করবে শুধু এই রেসিপিটা বানানোর জন্য, এতটাই টেস্টি খেতে হয়। আর এই নাস্তাগুলো অবশ্যই কিন্তু গরম গরম খেতে হবে, আর অবশ্যই কিন্তু এইরকম একটু জুসি জুসি করে রান্না করতে হবে, তবেই কিন্তু খেতে অসাধারণ টেস্টি লাগবে। তো আজকের এই নাস্তা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে পাশে থাকার অনুরোধ রইল। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।